হ্যালো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে কমেন্ট করে তোমরা অনেকেই আমাকে বলছো যে মাইক্রোওয়েভ আর এয়ার ফ্রায়ারে কিছু ইজি আর চটজলদি রেসিপি দেখাবার জন্য। তাই ভাবলাম আজকের মোমেন্টসে যে রান্নাটা আমরা প্রায় প্রতি সপ্তাহতেই মাইক্রোওয়েভে বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। পোস্ত আমাদের সকলের ভীষণ প্রিয়, আর আলু পোস্ত খেতে আমরা প্রায় সবাই প্রচন্ড ভালোবাসি। তাই আজকে মাইক্রোওয়েভে খুব সহজে আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে ভাপা আলু পোস্ত রেসিপি শেয়ার করব। দেখো, আমি এখানে কিছু গোছগাছ করে নিয়েছি। আলু পোস্তর জন্য আলু তো মাস্ট। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে এখানে অল্প আদা ছেঁচে নিয়েছি। এই বাটির মধ্যে 5-6টা চেরা কাঁচা লঙ্কা আছে, আর এই বাটির মধ্যে পোস্ত বাটা আছে। আমি এখানে একটা মাইক্রোপ্রুফ বাটি নিয়ে নিয়েছি, আর তাতে 2 চামচ তেল দিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে, অল্প আদা বাটা আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাইক্রোওয়েভে 1 থেকে 1.5 মিনিট ঘুরিয়ে নেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। দেখো, আদা লঙ্কা আর কালো জিরেটা কিরকম তেলে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা এই আলুগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। 1.5 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার 3 হাতা মতো পোস্ত বাটা আমি আলুর ওপরে দিয়ে দিচ্ছি। এবার এই হাতাটা দিয়ে আমি সব কিছু ওপর নিচ করে খুব ভালো করে মিক্স করে নেব। এবার হাতা ধোয়া জলটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা ভীষণ সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার এটাকে আমি মাইক্রোওয়েভে 15 মিনিট কুক করে নেব। মাঝে একবার বের করে চেক করে একটু এপিট ওপিট করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে বের করি। পুরো ভাপটা বেরোচ্ছে গরম। উপরে দেখো পোস্তটা পুরো ভেসে উঠেছে। গন্ধটা দারুণ আসছে। ভাপা আলু পোস্ত দেখেই বোঝা যাচ্ছে সুন্দর কুক হয়ে গেছে। এবার এই বাকি চেরা কাঁচা লঙ্কাগুলো আর তার সাথে অল্প সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আলু পোস্তর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই ভাপা আলু পোস্ত খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এটার সাথে 1 থালা সাদা ভাত এমনিই উঠে যাবে। খুব সিম্পল মাইক্রোওয়েভের এই ভাপা আলু পোস্তর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ট্রাই করে অবশ্যই জানিও যে খেতে তোমাদের কেমন লাগলো। ঘড়িতে এখন বিকেল 4:30 মতো বাজে, আর আমরা এখন প্যাটিওতে একটু সময় কাটাচ্ছি। এর আগে যতবার তোমাদের সাথে প্যাটিওর থেকে কথা বলেছি তোমরা দেখেছো যে আমাদের প্যাটিওর ছাতাটা খোলা ছিল, কিন্তু কালকে ছাতাটা আমরা বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করেছি সেটা একটু পরে বলছি। তার আগে বলি, 22শে সেপ্টেম্বর 2025 থেকে এদেশে ফল শুরু হচ্ছে। এখানে বেশ কিছু সপ্তাহ ধরে টেম্পারেচার এখন খুব প্লেজেন্ট যাচ্ছে। গরম একদমই নেই, কিন্তু লাস্ট 2 দিনে টেম্পারেচার এখন অনেকটাই ফল করে গেছে। সাধারণত সামার সিজনে বিকেল 4:30-র সময় খটখটে রোদ্দুর থাকে, কিন্তু আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, আজকে একদম মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে সুন্দর হাওয়া দিচ্ছে। আর সকালবেলা এবং রাত্রিবেলা এখানে গায়ে জ্যাকেট বা হুডি পরতে হচ্ছে। ফল আসতে আর 1 মাস বাকি থাকলেও পুরো ফলের ওয়েদার চলে এসেছে। দেখো, খুব হাওয়া দিচ্ছে আর গাছ থেকে প্রচুর পাতা পড়া অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ব্যাকইয়ার্ড অলরেডি পাতা পড়ে একদম ভরে যাচ্ছে। আর ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বেশ কিছু গাছে কিন্তু অলরেডি কালার আসা শুরুও হয়ে গেছে। এখন বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, সেজন্যই কালকে আমরা প্যাটিও ছাতাটা বন্ধ করে দিয়েছি। এখন ছাতা ছাড়াই প্যাটিওতে বসে প্রকৃতি দেখতে দেখতে সময় কাটানো যাবে। এই সময়টা এখানে ভীষণ ভালো লাগে। সামার এখনো আছে, অথচ ফলের একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার অলরেডি ঢুকে গেছে। কিন্তু ভালো লাগার সাথে সাথে মনটা খারাপও লাগে, কারণ ফল আসবে আসবে তাতেই গাছের পাতা পড়া শুরু হয়ে গেছে। আর ফল এলে পরে গাছ থেকে সব পাতা পড়ে গিয়ে গাছপালা একদম ন্যাড়া হয়ে যাবে। চারিদিক কেমন একটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, কিরকম একটা খালি খালি ফিল হয়। ভীষণ মন খারাপ লাগে তখন। তাছাড়া দিনও অনেক ছোট হয়ে যায়। এরপরে ঠান্ডা ঢুকে যাবে, আমরা কোথাও বেরোতেও পারবো না, কারণ মুজারিতে মারাত্মক ঠান্ডা পড়ে। এই যে এখানে এত গাছপালা দেখছো, আর 1-1.5 মাসের মধ্যেই সব গাছের পাতা পড়ে যাবে, এই জায়গাটা পুরো ন্যাড়া হয়ে যাবে। তখন পাহাড়ের ওপরটা এখান থেকে একদম পরিষ্কার দেখা যাবে। আমি তখন তোমাদেরকে আবার এই জায়গাটা দেখাবো। তবে পাতা সম্পূর্ণভাবে পড়ার আগে আমাদের এই ব্যাকইয়ার্ডে কিন্তু দারুণ কালার আসে। প্রত্যেকটা গাছে ভীষণ সুন্দর সুন্দর কালার হয়, আর দেখতে ভীষণ ভালো লাগে। আর এবার গাছে কালার এলে পরে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই বলো যে আমাদের ব্যাকইয়ার্ডটা ভীষণ সুন্দর, চারিদিকে এত সবুজ। তাই ভাবলাম ফল আসার আগে আগে আমাদের ব্যাকইয়ার্ডের ভিউটা তোমাদেরকে দেখাই। আর এরপর থেকে প্রকৃতি যখন যেমন রূপ বদলাবে আমি তখন তোমাদের সাথে আমাদের ব্যাকইয়ার্ডের ভিউটা শেয়ার করব। তো যাই হোক, আমরা তাহলে এখন ফল ওয়েদার এনজয় করি। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। চলো, টাটা।